সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগের মধ্যেই আবার লেবাননে হামলা চালালো ইসরায়েল। শুক্রবার গভীর রাতে লেবাননের বেকা উপত্যকায় বিমান হানায় অন্তত 12 জন নিহত এবং 50 জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। লেবানন সরকার ও সেনা সূত্রের দাবি, বালবেক এলাকায় ইরান সমর্থিত শিয়া সংগঠন হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টার ছিল হামলার মূল লক্ষ্য। সেই হামলায় সংগঠনের এক প্রথম সারির নেতা নিহত হয়েছেন বলেও জানা গেছে। হামলার কথা স্বীকার করে তেল আবিব জানিয়েছে তারা সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করতেই এই পদক্ষেপ করেছে। প্রসঙ্গত, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনা। তার জেরেই দক্ষিণ লেবাননে উত্তেজনা চরমে ওঠে। পরে আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হলেও সেই চুক্তি ভঙ্গের অভিযোগ উঠেছে বহুবার। রাষ্ট্রপুঞ্জ আগেই সতর্ক করেছিল। সংঘর্ষ বিরতির পরেও সীমান্তে হামলা ও পাল্টা হামলা থামেনি। লেবাননের অভিযোগ, তাদের ভূখণ্ডের একাধিক কৌশলগত অবস্থান এখনও দখলে রেখেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে পশ্চিম এশিয়ায় নতুন করে একটি সামরিক তৎপরতা বেড়েছে। এই আবহে লেবাননের সাম্প্রতিক হামলা গোটা অঞ্চলে আরও বড় সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। অবশ্য এ বিষয়ে আপনি কি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।